অবশেষে শোকজ লেটারের জবাব দিলেন বিসিবির পরিচালক নাজমুল ইসলাম। সো আপনারা তো জেনে থাকবেন যে এই যে ক্রিকেটারের সাথে যেন একটা ইস্যু হয়েছিল এবং বিপিএল যে বয়কট করছিল ক্রিকেটাররা, এবং এই বয়কট কারণে নাজমুল হাসানের পদত্যাগ দাবি করছিল ক্রিকেটাররা, এবং বিপিএল এর 2টা ম্যাচও সেদিন অফ ছিল, এবং ওনাকে একটা বিসিবি থেকে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে একটা শোকজ লেটার দেওয়া হয়েছিল, এবং এই শোকজ লেটারের 48 ঘন্টার ভিতরে এটার জবাব দেওয়ার কথা হয়েছিল। কিন্তু নাজমুল ইসলাম অর্থাৎ বিসিবির পরিচালক উনি হচ্ছে 48 ঘন্টা যাওয়ার পরও কিন্তু ওই যে শোকজ লেটার বা চিঠির কোনো জবাব দেননি। কিন্তু অনেক টাইম পেরিয়ে যাওয়ার পর অবশেষে তিনি এই শোকজের জবাব দিচ্ছে। যে চলুন আমরা দেখি এই প্রতিবেদনে কি লেখা আছে এবং এই শোকজে কি ব্যাখ্যা উনি দিছে। এখানে বলা আছে, শোকজের জবাব দিলেন বিসিবির পরিচালক নাজমুল ইসলাম। বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবি পরিচালক এম.এ. নাজমুল ইসলাম অবশেষে শোকজ নোটিশের জবাব দিয়েছে। নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও পরে তিনি বিসিবির ডিসিপ্লিনারি কমিটির কাছে লিখিত জবাব জমা দেন বলে বোর্ডের একটি কর্মকর্তা নিশ্চিত করেন। ক্রিকেটারদেরকে নিয়ে বিতর্ক মন্তব্যের জেরে গত 15 জানুয়ারি নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিসিবি। নোটিশের 48 ঘন্টার মধ্যে অর্থাৎ 17 জানুয়ারি সকাল 11টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হলেও ওই সময়ের মধ্যে তিনি কোনো সাড়া দেননি। ফলে বৃহস্পতিবার সারাদিন তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সফল হয়নি বিসিবি। অর্থাৎ বিসিবি চাচ্ছিল যে নাজমুল হাসানের সাথে যোগাযোগ করতে। তো চিন্তা করে দেখেন, যেখানে বিসিবির সাথে যোগাযোগ করবে নাজমুল হাসান, সেখানে বিসিবি যা যোগাযোগ করতেছে নাজমুল ইসলামকে। যাই হোক, পরে রাত্রে সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠুন জানান, নোটিশ দেওয়ার পরও নাজমুলের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি। এর আগে কয়েকদিন আগে তামিম ইকবালকে ভারতীয় দালাল আখ্যা দেওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েন নাজমুল ইসলাম। ওই মন্তব্যের ব্যাখ্যা চাওয়া হলেও তখন তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি। পরবর্তীতে ক্রিকেটারের পারিশ্রমিক ও সাফল্য নিয়ে আরও কিছু মন্তব্য করে নতুন করে তর্ক এবং বিতর্কর সৃষ্টি করে। নাজমুলের মন্তব্য প্রতিবাদে ক্রিকেটাররা সব ধরনের ক্রিকেট কার্যক্রম বর্জনের হুমকি দেন। এর প্রভাবে পড়ে বিপিএল এর একটি ম্যাচ মাঠে গড়ায়নি। 15 জানুয়ারির ম্যাচ শুরু হওয়ার আগে নাজমুলের পদত্যাগের আহ্বান জানানো হলেও তিনি সরে দাঁড়াননি। পরিস্থিতি সামাল দিতে বিসিবি তাকে অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে নেয়। এই সিদ্ধান্ত পরে ক্রিকেটাররা মাঠে ফেরেন। এদিকে সময়সীমা পেরিয়ে যাওয়ারও একদিন পর নাজমুল ইসলাম শোকজ নোটিশের জবাব দিলেও এই চিঠিতে তিনি কি ব্যাখ্যা দিয়েছে তা এখনো প্রকাশ করা হয়নি। বিসিবি ডিসিপ্লিনারি কমিটি তার জবাব আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নিবে বলে জানানো হয়েছে। এখন নাজমুল ইসলাম হয়েছে এখানে একটা মিস্টেক করছে উনি। ওনার উচিত ছিল বিসিবি থেকে যে একটা নির্ধারিত টাইম দেওয়া হয়েছিল ওকে বাধায় যে 48 ঘন্টার ভিতরে যেন এটার ব্যাখ্যাটা দিত, কিন্তু 48 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর কিন্তু উনি এই ব্যাখ্যাটা দিছে, অর্থাৎ শোকজ লেটারের উত্তর দিছে, যেটা হচ্ছে একটা ডিসিপ্লিনের ভিতরে পড়ে না। এটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অসম্মানী বলা যায়, একটা বিষয় এটা। আরেকটা হচ্ছে ওনার যেন সময় পেরিয়ে যাওয়ার পরও তো আনসার দিছে, এবং আনসারটা কি দিছে সেটা কিন্তু গণমাধ্যম অথবা কাউকে এখনো পাবলিশ করে নাই। সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছেই আছে। সো কি লিখছে এই চিঠিতে সেটা দিন পাবলিশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি, তাহলে সেটা আপনারা জানতে পারবেন।